ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক অঙ্গনে বাড়ছে তৎপরতা। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের প্রার্থী তালিকা চূড়ান্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। জামায়াতে ইসলামী সহ বেশ কিছু দল প্রার্থী ঘোষণা করলেও ৩০০ আসনে বিএনপির প্রার্থী তালিকা নিয়ে ছিল ব্যাপক জল্পনা কৌতূহল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে উৎসুকতা চোখে পড়ার মতো। বিশেষ করে দীর্ঘদিন শেখ হাসিনার আসন গোপালগঞ্জ ৩ থেকে এবার বিএনপির প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে ছিল বিশেষ আগ্রহ। সোমবার ঘোষিত তালিকার মধ্য দিয়ে সেই কৌতূহলেরও অবসান ঘটে। ২০০৮ সাল থেকে সর্বশেষ ২০২৪ সালের বহুল বিতর্কিত নির্বাচনে শেখ হাসিনা প্রার্থী হয়েছিলেন টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া নিয়ে গঠিত গোপালগঞ্জ ৩ আসনে। এবার সেই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী। এর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রার্থীদের তালিকা অনুমোদন করে। প্রার্থী ঘোষণার আগে দুপুর ১২টা ৩০ মিনিটে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠকে বসেন। প্রায় ৫ ঘণ্টা ব্যাপী এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।